কিন্তু মনে রেখে দেন, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমাদের পাঠানো সবে মৃত ব্যক্তিদের উপকার হবে, তবে এর জন্য দুটি শর্ত আছে। কটা শর্ত? এক নাম্বার শর্ত হলো, যার রুহে সবরে সানি করা হবে, যার রুহে সওয়াব পাঠানো হবে, তাকে যারা পরিমাণ হলেও ঈমান নিয়ে মরতে হবে। বোঝা যাচ্ছে কথা? তাকে যারা পরিমাণ হলেও ঈমান নিয়ে মরতে হবে। তিনি যদি বেঈমান হয়ে মরেন, আর আমি যদি মক্কার পিন্নে সবরেসানি করি, ওর কবরে মরবন্ধ হবে না। দুই নাম্বার শর্ত হলো, সওয়াব যিনি পাঠাবেন, যিনি সওয়াব প্রেরণ করবেন, যারা পরিমাণ হলেও তাকে ঈমানদার হতে হবে। কোন ঈমান হারা ব্যক্তি যদি কোন ঈমানওয়ালার জন্য সুপারিশ করেন, ওই সুপারিশটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। দুটোকেই ঈমানদার হতে হবে। দুজনেই যদি ঈমানদার হয়, তবে আল্লাহ চাইলে বেটে বলে কাজ হবে। ও মায়েরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি, অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান তুমি না হবে। কথাগুলো মাথায় রাখুন। খোদ আল্লাহ নিজেই বলছেন, ঈমানদার না হয়ে মরো না, ঈমান নিয়ে মরো। ভাই, এই মাটি যে কি জিনিস, মাটির উপরে বসে মাটির চরিত্র বোঝা যাবে না। গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে মাটি জড় পদার্থ, মাটির জীবন নেই। কোরআন পাকে মহান আল্লাহ বললেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। স্পষ্ট কোরআন বলছে মাটির জীবন রয়েছে, বরঞ্চ মাটির উপরে বান্দা যা কিছু করছে, মাটি বান্দা বান্দির সব কিছুকে রেকর্ড করছে। কিয়ামতের ময়দানে মাটি সব বলে দেবে আল্লাহকে। ও মায়েরা, আল্লাহ নবী নূরে জবানে জানিয়ে দিলেন, লিমান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ নবী নূরে জবানে জানিয়ে দিলেন, যার জীবনের বিদায়ী কথা হবে, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কথা নেই, মানুষটা মারা যাবে, ইন্তেকাল করবে, এই মানুষটার ঠিকানা হচ্ছে জান্নাত। এবারে আসুন, আমাদের প্রকাশ্য শত্রু কে বাবা? শয়তান। ঠিক বলেছে কুচি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়া বানি আদমা, হে আদম বংশধর, লা তা'বুদুশ শয়তান, খবরদার তোরা শয়তানের তাবেদারি করিস না।
ইন্নাহু নিশ্চয়ই সে লাকুম তোমাদিগের জন্য আদুকুম মুবিন প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছেন। এবারে কিন্তু আমার আগে মৌলানা সাহেবের কাছ থেকে শয়তানের কথা শুনেছেন, ও কিন্তু ওর জীবনের শেষ চেষ্টা করতে আসবে। যে সময় নবী বলছে বলে আয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় শয়তান পেয়ালায় করে পেশাব করে নিয়ে এসে বলবে বল লা ইলাহা। দুটো কথা এক না আলাদা? কথা বলেন বাপ। আলাদা। লা ইলাহা মানে নেই কোনো আল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখন সবচাইতে বড় কষ্টের ব্যাপারটা হলো ওই সময় বান্দাবান্দির ভিতরে এত পানির তৃষ্ণা থাকবে, ওই মুহূর্ত ব্যক্তিটার ভিতরে মনে করবে আমাকে যদি 7টা সমুদ্রের পানি দেওয়া হয় সব খেয়ে ফেলে দেব, মরণের। সেই সময় শয়তান আসবে পেশাব করে। এখন আমি কোনটা বলবো ভাই? উদাহরণস্বরূপ আপনি রাত্রে একা বাইকে ফাঁকা রাস্তায় আসছেন, আপনার কাছে 50,000 টাকা আছে, 3জন দুষ্কৃতী আপনাকে ধরেছে, বুকে একটা পিস্তল ঠেকিয়ে বলছে কাছে যা আছে দিবি না টেনে দেবো, কি বলবেন? একটু বলেন যে ভাই যা আছে নিয়ে নে, আমাকে মারিস না। এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয়, তো যে সময় পানি এত পানির তৃষ্ণা থাকবে 7টা সমুদ্রের পানি সব খেয়ে ফেলে দেবো, সেই সময় শয়তান এসে বলছে শুধু বল লা ইলাহা, পানি নেই। আসলে ওটা ওর পেশাব। আর রাসূল বলছেন বলে আয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কি করে শয়তানের ধোঁকা থেকে বাঁচবো? গ্রামের মেম্বার সাহেবকে যদি বলা হয় মেম্বার সাহেব আপনি আমার আব্বার পাশে একটু এসে বসে যান, আমার আব্বার মরণের সাকান্দানি শুরু হয়েছে, শয়তান যেন আমার আব্বার পাশে না আসতে পারে। ও মেম্বারের ভয় করবে? ও এমএলএ সাহেবকে যদি বলা হয়, এমপি কে যদি বলা হয়, ভাঙড় থানায় যত পুলিশ আছে যদি বলা হয় গ্রামটাকে ঘিরে ফেলো, আব্বার মরণের জাকান্দারি শুরু হয়ে গিয়েছে, শয়তান যেন না আসতে পারে, সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের যদি গ্রামে ঢুকিয়ে দেওয়া হয়, তল্লাশি করো, শয়তান যেন আমার আব্বার পাশে না আসতে পারে, কিন্তু না, ওরা কেউ শয়তান আটকাতে পারবে না, শয়তানকে আটকাতে পারবে না। আমি আপনাকে বলে যাচ্ছি ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, শুনে রাখুন, মেম্বার ডাকা লাগবে না, প্রধান ডাকা লাগবে না, এমএলএ ডাকা লাগবে না, এমপি ডাকা লাগবে না, পুলিশ প্রশাসনের দরকার হবে না। আমি আপনি যদি আমার আপনার সোনার মানিক, কলিজার টুকরা, নয়নের পুতুনি বাচ্চাটাকে যদি মাদ্রাসায় মক্তবে পাঠিয়ে আল্লাহ পাকের নিয়ামতে ওজমা কালাম কোরআন শরীফ যদি শেখাতে পারি, আল্লাহ নবী বলেছেন ও সাহাবীরা, দুনিয়ার কোন মানুষের যখন মরণের জাকান্দারি শুরু হয়ে যায়, ওই জায়গাটায় যে তোমরা দুনিয়ার কোনো গল্প করো না, ওই জায়গাটায় যে তোমরা জোরে জোরে কান্নাকাটি করো না, ওই জায়গাটায় যে তোমরা আল্লাহ পাকের নিয়ামতে ওজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন পাকের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো, যে জায়গাটা
কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ওই জায়গাটাতে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটার মরণের জাকান্দারিটা কম হয়ে যায়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটাকে ঘিরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ওই বান্দা বান্দির পাশে আর ইবলিস শয়তান আসতে পারে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে বাবা? কোরআন পড়তে হবে, তাই তো? আমি বলবো না কারণ, যদি আমি বলি এখানে যারা বসে আছেন একটু হাত তুলে বলেন দিন কারা কারা কোরআন শরীফ পড়তে জানেন? বেশিরভাগ ছেলেদের হাত উঠবে না। এই সত্য না মিথ্যা? ছেলেরা কোরআন শরীফ বেশিরভাগ জানে না। আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, শরিয়ত নাজায়েজ হারাম বলিনি, বলবে না। ডাক্তারের দরকার আছে, আছে না নেই? মাস্টারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, উকিলের দরকার আছে, কিন্তু কোরআন শরীফটার দরকার আছে না নাই? একটু হ্যাঁ না বলেন না। যদি থেকে থাকে তাহলে কোরআন শরীফ শুধু মেয়েটাকে শেখালেন কেন? মক্তবগুলোতে খোঁজ নেন, যারা পড়তে যাচ্ছে বেশিরভাগ মেয়ে। 10টা যদি বাচ্চা যায় তো 8টা মেয়ে আর 2টো ছেলে। ছেলের বাপ মনে করেছে ও আমার হীরের টুকরো। যে ছেলে ঠ্যাং সোজা করে ফেলতে পারে না ওর দাম তাই 70,000। কথা বুঝেননি? মেয়ে দেখতে যখন যায় তখন যা আটমোশিয়ান থাকে, আরে সর্বনাশ, গলায় একটা হাজি রুমাল ঝুলিয়ে দিয়ে, মা আমি বলো কোরআন জানা মেয়ে খুঁজতেছি, আমার খুব ইচ্ছা আমি একটা কোরআন জানা মেয়ে নেব। তুমি জানো মা? মা বলে জানি, মানে 7-8 বার এপার থেকেও পারে গেছি। বলে আমি তো এরম মেয়ে খুঁজতেছি। আমি বলি চাচা ওইটা বলে বলে কপাল ভালো, না তো ঘুরিয়ে যদি জিজ্ঞেস করতো যার জন্য আমার দেখতে এসেছেন আপনার সেই হীরের টুকরো সে কোরআন জানে? হ্যাঁ, সে তো কলকে কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, কলকে কোম্পানির ম্যানেজারের জন্য তুমি কোরআন জানা মেয়ে খুঁজ দিয়েছো? লজ্জা লাগে না? ও জানে না, তুমি এর জিজ্ঞেস করছো কেন জানে কিনা? সেই কোরআন জানা মেয়েটাকে নিজের বাড়ির বৌমা করে এনেছে। কোনদিন একাধিক না অধিকাংশ শ্বশুরেরা আর ডেকে বৌমাকে জিজ্ঞাসা করিনি, মা বড় শখ করে তোমাকে আমার ঘরের বৌমা করে এনেছিলাম, তুমি কোরআন জানো বলে। আমি জানি না, তোমার শাশুড়িও জানে না, আমার ছেলেও পাঠশালার লোক না। তুমি যখন জানো মা, কাজ একটু কম হয় হোক, সকাল সন্ধ্যা আমার বাড়ি একটু 10 মিনিট কোরআন শরীফ পড়ো। এ কথা বলিনি। পান্তা দিতে দেরি হয়েছে, চা করে দিতে দেরি হয়েছে, ছেলে বাড়ি আসলি নালিশ করেছে। বৌমা বলে কোরআন জানা তোমার ইচ্ছা ছিল, আমি জানি, বাপের বাড়ির থেকে একটা এনে সামসেটে তুলেও রেখেছি, তোমার এই জন্মের শোনান শুনিয়ে কব্বরে পাঠাবো, তার আগে শোনাবো না। তুমি যখন মরে যাবা তোমার পাশে একটু পড়বো, বিনিয়ে বিনিয়ে পড়ে ওই শোনা শুনিয়ে তুমি কবরে যাবা। জিজ্ঞেস করিনি। বিশ্বাস করেন, এখন বলছে কচি আমার বাপ বলে ডাকে না, ভাত দেয় না। আমি বলি চাচা এটা ওর অন্যায়, 100 বার অন্যায়, কিন্তু আপনি ন্যাংড়ার আম গাছ বসিয়েছেন, সেই গাছে হিমসাগর খাবেন, এটাও ভাবা আপনার বোকামি। কথা বোঝেননি? আপনি গাছ লাগিয়েছেন ন্যাংড়া আর আম খাবেন বলছেন হিমসাগর, এটা আপনার স্বপ্ন দেখা মতো হচ্ছে। আল্লাহ যদি কোনোদিন কুদরতি ক্ষমতায় ফলিয়ে দেয় আলাদা কথা, কিন্তু ও গাছে হিমসাগর হবে না।
হবে কি করে? মেলার থেকে ঘুরে এসে, সার্কাস থেকে ঘুরে এসে, ড্যান্স হাঙ্গামা থেকে ঘুরে এসে, বিবি টেক্কা গোলাম মেরে ঘুরে এসে, মোবাইলে নেকেট ছবি আর ব্লু ফিল্ম দেখতে দেখতে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, ওখানে যা প্রোডাকশন হবে ওলি হবে না, বুনোল হবে। খেলি গাল চুল করবে, তেঁতুল খেয়েও রক্ষা নেই। রাসূলুল্লাহর আব্বা, রাসূলুল্লাহর আম্মা বিয়ে হয়েছে প্রথম বাসর রাত, বাসর ঘরে গেলেন স্বামী স্ত্রী অজু করে। বড় পীর সাহেবের আব্বা, বড় পীর সাহেবের মা বাসর ঘরে গেলেন অজু করে, 2 রাকাত নামাজ পড়লেন, তারপর স্বামী স্ত্রী একত্রিত হলেন। আর আমাদের আব্দুল কাদেরের বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডেল বিড়িলে, 3 বান্ডেল বিড়িলে গ্যাস আর কলকে দম দে বাসর ঘরে যাচ্ছে। উতি বলতেছে আমি হিমসাগর আম খাবো। তো ন্যাংরা জুটেছে তাই কপাল বলো। বাচ্চা, মা বাপের দায়িত্ব নাই? সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, ঠিক তথৈগত মা বাপেরও দায়িত্ব রয়েছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। ইসলাম এক পক্ষে বলিনি, আমি বলে দিচ্ছি রাসূলুল্লাহর হাদিস, ইন্নাল জান্নাতা তাহতা আকদাম উম্মাহাতিকুম। ও সাহাবীরা, রাসূল বলেছেন মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে। আচ্ছা, আমি যদি শুধু এই ওয়াজটা করে বাড়ি যাই যে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, মা যারা আছে শীতকালে বাড়ি গিয়ে পা তো ধুয়ে তুলে বসে থাকবেন। কথা বুঝেননি? কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে। সব মায়ের পায়ের তলায় কি জান্নাত? সব মায়ের পায়ের তলায় কি জান্নাত পাওয়া যাবে? যে মা নামাজ পড়ে না তার পায়ের তলায় জান্নাত পাওয়া যাবে না। যে মা গ্রুপ লোনের মতো সুদের ব্যবসা করে ওই মায়ের পায়ের তলায় জান্নাত পাওয়া যাবে না। যে মা ভাঙড়ের মেলায়, হাড়োয়ার মেলায়, বিভিন্ন মেলা ড্যান্স হাঙ্গামায় ঘুরে বেড়ায় ওই মায়ের পায়ের তলায় জান্নাত পাওয়া যাবে না। যে মা নিজেকে পর্দার ভিতরে রাখতে পারলো না, তার যুবতী মেয়েকেও পর্দা করাতে পারলো না, ওই মায়ের পায়ের তলায় জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এবারে খোঁজেন সেই জান্নাতওয়ালি মা কটা আছে? দায়িত্ব তো উভরই রয়েছে। কোরআন জানি না, ভালো কথা, জানি না। বাপ মা সবরেসানি বছরে একবার করে খোকা করে করে হুজুর ডেকেলে মাদ্রাসার ছেলে পিলে হাফেজ সাহেব ইমাম সাহেবদের বলে সবরেসানি করে। এখন ও দেয়াল হেলান দিয়ে বসে বসে বিড়ি খাচ্ছে। কি খাচ্ছে বলেছি? বিড়ি খাচ্ছে। তা চাচা বলে, খোকা দোকান খুলবি না আজকে? চাচা তুমি ভুলে গেছো কেন? বলে কত তারিখ বলো দিন? বলছে 29 অঘ্রাণ। বলছে আজকে আমার আব্বাস সেই মৃত্যুদিন, জানো না? আমি বছর একবার করে আব্বার জন্য সবরেসানি করি। বাড়ি খতম হচ্ছে। বাড়ি কি হচ্ছে? খতম হচ্ছে। কি খতম বলেন? কোরআন শরীফ খতম হচ্ছে। কে করছে? মানে আমাদের মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব করছে, মাদ্রাসার ছেলেপেলেরা আছে, ওরা কোরআন খতম করছে আর ও বসে বসে বিড়ি খতম করতে তোর বাপের দুয়ে সব পাঠাবে। তাই আমি ভুল বলছি? তুই জানিস নে, ভালো কথা, কোরআন শরীফ পড়তে জানিস নে, কিন্তু তোর কি এতটুকু বিবেক হয়নি যে কোরআন শরীফ দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও সওয়াব? জোরে বলুন, একটু মন খুলে বলুন। কালকে হাফেজ সাহেব পড়বে, আজকে বাজারটা করে দিলাম, কি সকালবেলা বাজারটা করে গিন্নিকে বললাম তুমি রান্না বাড়া করো, আমি কোরআন শরীফ পড়তে জানি না, কিন্তু আজকে আমাদের বাড়িতে না হাফেজ সাহেব মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে, আমি আজকে আর কোথাও যাব না, আমি গোসল করে ওযু করে ওরা যতক্ষণ তেলাওয়াত করবে আমি বসে বসে শুনবো। বেটা তুমি শুনবে, তোমার শোনাটাও সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু
সেই মন নাই। বাপের জানাজা পড়ছে, ছেলে গামছা মাথায় দে, ও টুপিও খুঁজে পাচ্ছে না। সবাই যখন সবরেসানি করবে, ও তখন হাড়ি কুড়ি গোছাচ্ছে, মাল কাঁচা মিটতেছে, মানে লোক খাওয়াবে। তো তোর বাপ, তুই এসে কাঁদ, লোক ওদিক ঝাপারে হোক, তুই একটু কাঁদ, ওরা দোয়া করবে। ও এমুক হবে না। এই লোকের কান্না তোর কান্না এক হয়? আমারে ভাড়া করে এনেছিস, আমি তো টাকার জন্য কাঁদবো, তোর বাপের জন্য তুই কাঁদ, তোর কান্নাটাই বেশি পছন্দ। আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু সন্তানের দোয়া মা বাপের জন্য কবুল হবে গ্যারান্টি। রাসূল বলেছেন, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদো তোমার বাপ মার জন্য। এই জন্য আমি বলি ভাই, বিশ্বাস করেন যে টাকা বেশি রেখে যেতে হবে না, টাকা কম থাক, টাকা ছেলেটার পিছনে ব্যয় করে ওটাকে সম্পদ বানিয়ে যান। আপনি 10 লাখ টাকা রেখে যাবেন, ওটাকে রাম ছাগল তৈরি করে যাবেন, সম্পদ থাকবে না, শেষ হবে। কথা বলেন, শেষ হবে। আর 1 লাখ টাকা রেখে যেয়ে ওকে যদি মানুষ করে যান, টাকা আপনার বাড়বে, আল্লাহ দিলে বাড়বে। এই জন্য ওর পিছনে ব্যয় করে ওটাকে মানুষ তৈরি করে যান, মানুষ তৈরি করে যান। কিন্তু আমাদের এখন একটা টেন্ডেন্সি, মন মানসিকতা এসে গেছে, ঠ্যাং সোজা করে ফেলতে পারে না, তখন থেকে কিছু বাপের চিন্তা, ও কামাই করে আনুক, যাক, সেলাই কাজে যাক, এই কাজে যাক, সে কাজে যাক। ও গেছে কাজে গিয়ে তেরেঙ্গা, শেখর, গুটখা, বিমল, পরিমল, শান্তি অশান্তি তোলপাড় করে দিচ্ছে। দে এইবার কিছু পয়সা হাতে জমেছে, একটা ঠেলা কল কিনেছে, ঠেলা কল। ও তো লেখাপড়া জানে না, এখন ঠেলতি ঠেলতি কারগইলির গরু কারগইলি তুলে দিয়েছে, রাত 12টার সময় পুলিশ এসে হাজির। এসে বলতেছে কই, এমন কেস ওর নামে হয়ে গেছে, এখনো জামিন করাতে গেলে 1 লাখ টাকা দরকার। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? দেখা যাচ্ছে ও 5 বছরে আপনার কাছে 1 লাখ টাকা এনে দেয়নি, কিন্তু ওকে জামিন করাতে আপনার ছেলে, আপনার অন্তরটা কাঁদছে, 1 লাখ টাকা আপনি জমি বেচে দিতে যাচ্ছেন। আজকে বলুন, ওকে যদি আপনি একটু লেখাপড়া শেখাতেন, তাহলে এই 1 লাখ টাকাটা কিন্তু আপনার খেসারত যেত না। কথা ঠিক কিনা বলেন? আজকে ওর লেখাপড়া না শিখিয়ে ওর এই কাজে দিয়েছেন, ছোটবেলা থেকে ওর কাছ থেকে কিছু নেবেন বলে তার খেসারত আপনাকে এটা দিতে হচ্ছে। আমি শুরুতেই বলেছি, আমার কথাগুলো বুঝুন, মাথায় ঢোকান। আমি আপনাদের ভগলামি দিতে আসিনি, ফিরে আসুন। তাহলে কি বলেছিলাম মনে আছে? কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, মরণের জাকানদারিটা কমবে, কষ্টটা কমবে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের কষ্টটা কম হয়ে যাক, মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাক, মরণটা তোমাদের সহজভাবে হয়ে যাক, আমি আল্লাহ নবী বলছি, তোমরা তোমাদের জীবনে 3টে আমল করো, 3টে গুণ অর্জন করো, 3টে আমল করো, 3টে গুণ অর্জন করো, তোমাদের মরণ হবে ওই রকম সহজ মরণ, যেমন মায়ের কোলে সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, তোমাদের মরণটা ওই রকম সহজ মরণ হয়ে যাবে। 3টে আমল যদি করতে পারো, 3টে গুণ যদি অর্জন করতে পারো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমল 3টে কি, ওই গুণ 3টে কি? হুজুর একবার আমাদেরকে বলুন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। 2 নম্বরে আল্লাহ নবী বললেন, প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসিটা পাঠ করো। 3 নম্বরে আল্লাহ নবী বললেন, প্রত্যেকটা ফজরের নামাজের পরে, প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহ পাকের পাক কালাম
কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। এই তিনটে আমল করো আর তিনটে গুণ অর্জন করো। এক নম্বরে আল্লাহ নবী বললেন, দুনিয়ার দুর্বল মানুষ যারা, দুনিয়ার অসহায় মানুষ যারা, কমজোরি মানুষ যারা, গরিব মানুষ যারা, ওদের প্রতি তোমরা নরম ব্যবহার করো। দুই নম্বরে আল্লাহ নবী বললেন, তোমার অধীনস্থ মানুষ যারা, ওদের সঙ্গে নরম ব্যবহার করো। তিন নম্বরে আল্লাহ নবী বললেন, তোমার আব্বা মায়ের সঙ্গে নরম ব্যবহার করো। তিনটে আমল, তিনটে গুণ যদি করতে পারো, মরণ হবে সহজ মরণ। আর করতে যদি না পারো, মরণ হবে অত্যন্ত কঠিন জাকাতদারির মরণ। আমলে এক নম্বরে কি বলেছি বলেন? রাগ হচ্ছে নাকি? এক নম্বরে কি বলেছি আমলে? 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ, এখানে যা বসে আছি সব 6 ওয়াক্ত করে নামাজি। বলছে যাই হুজুর, কেউ মরে গেলি যাই, আর শুক্রবারে যাই। শুক্রবারে যাই তা এত ব্যস্ত খোদা এদের করেছে। ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছে তখন যাচ্ছে, আর নামাজ 2 রাকাত যেই শেষ, ধার খুঁড়িয়ে দেখেন সব খালি। ছেঁড়া মাল নিয়ে এসছিল, ভালো মানলে হাওয়া চলে গেল। নারাই তাকবীর, সিলসিলায় ফুরফুরা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ। তো তোমার এই মেজে হুজুর কেবলা বলেছেন, বসিরহাট আল্লামা হুজুর বলেছেন, আখিরি জোহরের নামাজটা যদি তুমি ছেড়ে দাও তাহলে বছরে 52টা জোহর কাজা হওয়ার আশঙ্কা রয়েছে। তুমি পালালে। মসজিদে সে এত ব্যস্ত। ইমাম সাহেবের কেরাত যদি একটু লম্বা হয়েছে, বায়ান যদি লম্বা হয়েছে, দোয়া যদি লম্বা হয়েছে, বাইরে বেরিয়ে বলছে, চাচা এই ইমামাত চলবে না। কেন? বলছে খেয়ে খেয়ে গায়ে তেল জমে গেছে। মানে মনে হয় সারা বছর ও একলাই খেত দিচ্ছে। ও বলে একদিনও খেত দেয়নি। ও বলছে তেল জমে গেছে। কেন? বলছে যে দোয়া ধরেছে চাচা, আমার লেগেছে খিদে, আর ও লোকের লেগেছে দোয়ার বেগ। এই ইমাম রাখা যাবে না। এই শর্ট দোয়া করে ওইরকম ইমাম রাখো দিন। তারাবি সবাই বলতেছে, হুজুর এই 10 মিনিটই তারাবি শেষ হবে না? মানে গুপ গাপ করে মারো, গুপ গাপ। কি সর্বনাশ বলেন দিন। আচ্ছা ভাই, যে লোকটাই বলছিল ইমাম সাহেবের কেরাত, দোয়া, বায়ান লম্বার জন্য সমালোচনা, সেই লোকটাই দেখবেন চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা পরের গীবত করছে। ওখানে ওর সমালোচনা নেই, ওখানে ওর সময়ের কোনো জ্ঞানও নেই, ওখানে ওর বিরক্তিও নেই, ওখানে ওর ব্যস্ততাও নেই। কত ঠিক কিনা বাপ? যত ব্যস্ত মসজিদে আসলে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও কালটা খাক হয়ে শুরু। আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে যেদিন মাথার 1 মাইল উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, মাথার গিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে জায়গা করে দেবেন। আল্লাহ নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকু বিল মাসাজিদি ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। রাজুলুন কলবুহু, যার অন্তরটা জুড়ে রয়েছে, রাজুলুন কলবুহু
মুআল্লাকু বিল মসজিদ, যার অন্তরটা জুড়ে রয়েছে মসজিদের সঙ্গে, ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বার হয়ে যতক্ষণ আবার মসজিদে ফিরে না যায়, অন্তরটা যার মসজিদের সঙ্গে জুড়ে আছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবে। জোরে হবে না? আমি কিন্তু বলিনি যে আপনি কেতা কম্বল গুছকিনে মসজিদে গিয়ে শুয়ে থাকেন, এটা কি তাই বুঝিয়েছে? রাসূল বলেছেন অন্তর যার মসজিদের সঙ্গে জুড়ে আছে। কেমন? জোহরের নামাজ পড়তে গেছেন, নামাজ পড়ে বাইরে বার হলেন, বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া করলেন, আরাম বিশ্রাম করলেন, কিন্তু অন্তরটা রয়েছে আসরের আজান হলে মসজিদে যাব। আসরের নামাজ পড়লেন, বাইরে আসলেন, চা পানি নাস্তা পানি করলেন, বন্ধু বান্ধবদের মাঝে সময় দিলেন, নিয়ত রয়েছে যে মাগরিবের আজান হলে মসজিদে যাব। অন্তর যার মসজিদের সঙ্গে এরকম জুড়ে আছে, এই ব্যক্তিটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে যে পড়ে থাকতে হবে না। শোনেন দুটো হাদিস বলি। আল্লাহ নবীর দরবারে একজন মহিলা এসেছেন, মদিনার একজন রমণী এসেছেন আল্লাহ নবীর দরবারে। এসে দেখেন আল্লাহ রাসূল বাড়িতে নাই। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার ওই রমণীটাকে ডাকলেন। মদিনার রমণীটা, মদিনার ওই মেয়েটা আম্মা জানের সম্মুখে চলে আসলো। আম্মা জান দেখলেন মদিনার ওই রমণীটার, মদিনার ওই মেয়েটার মাথার চুলগুলো এলোমেলো, মদিনার ওই মেয়েটার মাথার চুলগুলো এলোমেলো, পাগলির মতো চেহারা। আম্মা জান বললেন, ও মা মদিনার রমণী, কেন মা তুমি এমন করে পাগলির মতো ঘুরে বেড়াচ্ছ? মাথা আশ্রাও না, মাথার চুলে তেল দাও না, শরীরের পরিপাটি করো না। ও মদিনার রমণী, তোমার স্বামী কি দুনিয়ার জমিনে বেঁচে নাই? তুমি কেন এমন পাগলির মতো ঘুরে বেড়াচ্ছ? মদিনার রমণী বললেন, আম্মা জান, ও আমাদের আম্মা জান, স্বামী আমার দুনিয়ার জমিনে বেঁচে আছে, স্বামী আমার হায়াতে আছে, কিন্তু আপনি বলুন আমি সাজগোজ করবো কার জন্য? মাথা আশ্রাবো কাকে দেখানোর জন্য? মাথার চুলে তেল দেবো কাকে দেখানোর জন্য? আল্লাহ নবী বলেছেন একটা নারীর সমস্ত রকমের সাজ জায়েজ হলো তার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলেন। একটা নারীর সমস্ত রকমের সাজ বৈধ হচ্ছে তার স্বামীর জন্য। তো আমি সেজে গুজে বেড়াবো কোথায়? স্বামী তো আমার কাছে থাকে না। আমাদের মেয়েরা কি করে, আমি আপনাদের এখানকার কথা বলছি না, যখন বাড়িতে থাকে তখন ছেঁড়া কুড়ো মালগুলো বার করে, তেমনি পুণ্য ছেঁড়া কুড়ো ওইগুলো। আর যখন কুটুম বাড়ি যাবে এইবার তোলা মাল সব বার করেছে। ইসলাম বলছে সাজো, স্বামীর সামনে সাজো। আর এরা বলছে স্বামীর দেখাবো না, দেখাতে যদি হয় কুটুম বাড়ি যাওয়ার সময় দেখাবো। কেন মা? তোমার স্বামী কি অন্য কোনো নারীর মুখাপেক্ষী? তোমার স্বামী কি মদের আড্ডায়, গাজার আড্ডায়, চুল্লুর আড্ডায় করে? মদিনার রমণীটা বললেন, আম্মা জান, ও আম্মা জান, না না,
আমার স্বামী অন্য কোন নারীর মুখাপেক্ষী নয়, আমার স্বামী মদের আড্ডায় যায় না, আমার স্বামী গাঁজার আড্ডায় যায় না, আমার স্বামী শরিয়াতের কোনো হারাম কাজে যায় না, আমার স্বামী সারা সারা রাত মদিনার মসজিদে নবাবী শরীফে নামাজ পড়ে পড়ে কাটায়। কাজটা ভালো না খারাপ? কথা বলেন। সারা রাত নামাজ পড়ে। ও আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো মদিনার রমণী, মনটা খারাপ করো না মা, মন মলিন করো না মা। আম্মা জান মদিনার ওই রমণীটার মাথায় তেল লাগিয়ে দিলেন, মদিনার ওই রমণীটার মাথাটা আছড়ে দিলেন। যাও মা, মন খারাপ করো না মা, তোমার কথাটা আমি আল্লাহ নবীকে বলবো। মদিনার রমণীকে সান্ত্বনা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী যখন ঘরে ফিরলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার একটা রমণী আপনার কাছে এসেছিল, আপনার অমুক সাহাবীর স্ত্রী, আপনার অমুক সাহাবীর বিবি, হুজুর তার নালিশ হলো আপনার অমুক সাহাবী সারা রাত জেগে জেগে মদিনার মসজিদে নবাবী শরীফে নামাজ পড়ে। আল্লাহর নবী বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি ঠিক বলেছো, আমি রাসূলুল্লাহ ওকে অনেকবার রাত্রে মসজিদে দেখেছি, কিন্তু ও যে সারা রাত থাকে এটা তো আমি জানি না, জানতাম না। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেল। একজন সাহাবীকে ডাকলেন, বাবা সাহাবী, যাও বাবা আমার অমুক সাহাবীকে ডেকে নিয়ে এসো। সাহাবা হুজুরকে আল্লাহ নবীর দরবারে ডেকে আনা হলো। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, কে তোমাকে বললো বাবা, কে তোমাকে শোনালো বাবা, সারা রাত জেগে 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 মদিনার মসজিদে নবাবী শরীফে নামাজ পড়তে হবে? ও সাহাবী, শুনে রাখো, আল্লাহ পাক আমাকে দ্বীন ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছে। আমি রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করি। আবার আমি আমার নটা বিবির অধিকারকে বুঝে দিই, আমি আমার 9-11টা বিবির হককে বুঝে দিই। ও সাহাবী, মনে রাখো, বিবির মনে কষ্ট দিয়ে, বিবির মনে দুঃখ দিয়ে, বিবির হককে নষ্ট করে সারা রাত জেগে জেগে যদি তুমি নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বলে, খোকা কোথায় যাচ্ছিস? বলে, 1 বছর। আরে মুখ হব না, সব বলা কওয়া ছিল। ভাই, রাসূলুল্লাহ হকের ব্যাপারে কতটা সচেতন দেখেন। নবী বলছেন, বিবির অধিকার, বিবির হককে নষ্ট করে সারা রাত জেগে নামাজ পড়া হবে না। কিছু কিছু স্বামীরা মনে করতেছে, আমি তো ডন, কেন বলছে, বউ তার আমার বিয়ে করিনি, আমি ওরে বিয়ে করেছি, অতএব আমি যা বলবো তাই শুনতে হবে। মনে করেছে স্ত্রী মানে আমার গোলাম। একদম। কিছু কিছু স্বামী আছে যারা মনে করে স্ত্রী অন্যায় করলে কালী পুজোর ঢোলের মতো গুড়ুম গানাম চেলকে দাও। আছে একদম বউ মারা ওষুধ, আমার সামনে বসে রয়েছে, কথায় কথায় বউ পেটে।
শুক্রবারে বৌরি মেরে মসজিদে গিয়ে সামনের কাতারে বসেছে, আবার বলে গেছে ফিরে এসে ফের মারবো। চিন্তা করেন দিন। হ্যাঁ, হাদিস শরীফে এসেছে স্ত্রীকে শাসন করো, স্ত্রীকে মারো, অদরিবহুন্না, ওকে শাসন করো, মারো, তবে অদরিবহুন্না এর ব্যাখ্যাতে হাদিসরা লিখেছে মারো মেসওয়াক দিয়ে মারো। কি দিয়ে? কথা বলে না, মেসওয়াক বোঝেন, কোল বালিশ দিয়ে মারো। আরে সকালবেলা কাঠের চালা তুলে বলে তোর মেরে তাই পান্তা খাবো। চাষি বলে খোকা তোর চাষার সে বুড়ো বয়সে সেজুদ যায়নি কেন? বলে মাঝে মাঝে ওই ইট তুলে আমার দেখায়, বলে তোর এক ইটই শেষ করে দেবো। কত ভুল বুঝেন না। শোনেন, নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে একটা নেককারিনী স্ত্রী। জোরে বলেন, ভাব ভালো না? ভাব ভালো না? বাড়ি বোধহয় মিল মোহাব্বত খুব ভালো নেই, না তো সুবহানাল্লাহ যদি এরম হবে কেন? আমি তো শেষ করার মতোই শিখেছি, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি কি খারাপ কথা বলেছি? আরে আমি তো আমার কথা বলিনি, রসুলের কথাটা আমি বাংলায় ব্যাখ্যা করে বলেছি। নবী বলেছেন গোটা দুনিয়াটাই পুরুষের জন্য সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা পুরুষের জন্য একটা নেককারিনী স্ত্রী। এই হাদিসগুলো পড়লে মনে হয় আল্লাহ নবীকে কত বড় সমাজ বিজ্ঞানী বানিয়েছিলেন। ভাই, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকা দিয়েছে, কোটি কোটি টাকার মালিক। একটা 18-20 বছরের যুবক, ওরে যদি বলা হয় তোর বাসন্তী হাইওয়ে এই রোডে, তোর একদম মেন রোডের ধারে 20 বিঘে জমি দেবো, 5 কোটি টাকা দেবো, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনোদিনের জন্য কোনো নারীর সংস্পর্শে তোর যাওয়া হবে না, ও যুবক খুশি হবে? চাষাতাই মাথা নাড়া দিচ্ছে আর যুবক। হ্যাঁ, আপনি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার জীবনে একটা আপনার মনের মতো স্ত্রী নেই। বুকে হাত দিয়ে বলুন আপনি শান্তিতে আছেন? কথা বলেন না। না না, রাসূল বলেছেন শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা পুরুষের জন্য নেককারিনী স্ত্রী। অতএব স্ত্রীর ভুলের জন্য তুমি তার সঙ্গে পশুর মতো আচরণ করো না। কোথায় বাড়ি তার, তোমার সঙ্গে কোনো পরিচয় ছিল না, শুধু 3 বার বলেছে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। তার বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, প্রতিবেশীকে ছেড়েছে, তোমার বাড়িতে এসে তোমার আব্বাকে আব্বা বলেছে, তোমার মাকে মা বলেছে, তোমার ভাইকে ভাই বলেছে, তোমার বোনকে বোন করেছে, তোমার প্রতিবেশীকে আপন বানিয়ে নিয়েছে। অতএব সে দুর্বল। তুমি তার অন্যায়ের জন্য, রাসূল বলেছেন আজকে ত্রুটি করেছে, সেদিনটার কথা মনে করো যেদিন তুমি যৌবনের তাড়নায় উত্তেজিত ছিলে, গোটা পৃথিবীর সমস্ত নারী তোমার জন্য হারাম ছিল, সেদিন তোমাকে সবচাইতে বেশি তৃপ্তি দিয়েছে তোমার স্ত্রী। সেদিনকার কথা মনে করে আজকে আল্লাহর রাস্তায় অপরাধটাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। তোমার মাকে মা বলেছে, তোমার আব্বাকে বাপ বলেছে, মেনে নাও। শাশুড়ি, সমাজে কিছু কিছু দাজ্জাল মার্কা শাশুড়ি বেরিয়েছে, আমি বলছি এটা খুদে দাজ্জাল। এদের জন্য অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। বলছে আমার ছেলেটা এত বড় রাম ছাগল, ও বউজা বলে তাই শুনে, আর আমার জামাইটা এত ভালো সোনার জাত, আমার মেয়ে যা বলে তাই শুনি। কথাটা মনে বোঝা যায়নি? বলছে আমার ছেলে এত বড় রাম ছাগল, ও বউ যা বলে তাই শোনে, আর আমার জামাই এত ভালো, এত সোনার চাঁদ, আমার মেয়ে যা বলে তাই শোনে। ওটা সোনার চাঁদ হয়ে গেল, ওটা তোমার মেয়ে আর এটা তোমার মেয়ে না।
তুমি শাশুড়ি মনে করো তোমার মেয়েটাকে তুমি আরেকটা মায়ের কাছে তুলে দিয়েছো, অপরের মেয়েকে তুমি মেয়ে করে দাও, আর মেয়ে তুমি মাকে মা করে নাও, সংসারে অশান্তি থাকবে কি? না না, কখনোই নাই। কিন্তু হবে কি করে? মা যাচ্ছে আর বলে দিচ্ছে কচি, তো শাশুড়ি যদি বলে তুই যেন চুপ করে থাকবি না, ও বললি তুই কথা বলবি। আমরা তো আসি বেশি নিয়ে চালাবি, মুখ চালাবি, হ্যাঁ চালাই, ঘটনা ঘটনা চালাই, কথা বুঝিনি। হ্যাঁ, কাজ তো নেই, স্কুলে পড়তো, বাড়ি এসে খেত, পাড়ায় পাড়ায় ঘুরতো। এইবারে সংসারে শান্তি নেই, দাজ্জাল এসে হাজির। আব্বা, কাকে ডাকছে বলেন দিন? জামাই। ও ওর বাপের জীবনে এত ভালো করে আব্বা বলিনি, মানে এবার বিষ দেবে। আব্বা বলো, বলছে তোমার তো আরো 3টে ভাই আছে, এক কাজ করো, আমার মেয়ে খুব আদরের মেয়ে, তুমি আমার মেয়েটা নিয়ে একটু আলাদা হয়ে যাও, আর 3টে ভাই আছে, ওরা তোমার বাপ মার দেখবে। আর এ গয়চন্দর বিন্দুর আকার ঢয় শূন্য ল, আপনারা বানান করে নেন। শাশুড়ি যেন ওর ইমাম, ওখানে একটুদা করে বাড়ি এসে বৌরি নিয়ে বাপ মার বাদ দিয়ে আলাদা হয়ে গেছে। আমি মোহাব্বত করতে বলেছি, তাই বলে মোহাব্বত এই না যে ওটাকে বাদ দিয়ে এটা করুন। জি, তাহলে কি বলেছিলাম? নেককারিনী। দেখেন রসুল পাক সাল্লাল্লাহু 25 বছর বয়সে 40 বছর আম্মাজান খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন। রসুলের ঘরে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি কিচ্ছু ছিল না, কিন্তু এত রহমত, এত বরকত, এত মোহাব্বত, এত ভালোবাসা ছিল। যতক্ষণ রসুল ঘরে না ফিরতেন, মা খাদিজাতুল কুবরা বিছানায় পিঠ লাগাতেন না। রসুল মাঝে মাঝে বলতেন, খাদিজা, যখনই আসি তখনই ডাকি খাদিজা। আমার খাদিজা বলা শেষ হয় না, তুমি দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না খাদিজা? আম্মাজান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শোবো বলে ঘুমানোর জন্য যখন বিছানার দিকে তাকাই, যে বিছানাতে আমি আপনাকে দেখতে পাই না, ওই বিছানাতে আমি খাদিজা আমার পিঠ লাগাতে ইচ্ছে হয় না। সুবহানাল্লাহ বলে মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন, রাসূলুল্লাহ দ্বিতীয় কোনো বিয়ে করেননি, কোনো বিবাহ করেননি। কত খুশি! রাসূলুল্লাহ নিজে আমাদের আম্মা জানকে জান্নাতুল মুআল্লা কবরস্থানে নামিয়ে দিয়েছেন। সাহাবীরা সব মাটি দিয়ে চলে আসতেন। সিদ্দিক আকবর, ফারুক আযম বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলুন। নবী বলছেন, তোমরা যাও, আমি এক্ষুনি আমার খাদিজাকে ছেড়ে যাব না, খাদিজাকে ছেড়ে যাব না। আল্লাহ রাসূল একবার কবরে মাথার দিকে, একবার পায়ের দিকে, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল, নবীকে বলো খাদিজার জন্য চিন্তা করতে বারণ করো। খাদিজার খবরে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আমি আল্লাহ নিজে আরশে আজিম থেকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি মোহাব্বত! ওই নারীটাই তো সৌভাগ্যবান, ওই নারীটাই তো সৌভাগ্যবান, ওই মেয়েটাই তো সৌভাগ্যবান যে নারীর মোহাব্বতে তার স্বামীর চোখ দিয়ে পানি পড়ে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, গভীর রাত, নিশুতি রাত, মাঝে মাঝে রাসূলকে পেতাম না, পাগলের মতো খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির দিকে চলে যেতাম, যে দেখতাম আল্লাহ নবী জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতুল বাকি কবরস্থানটা জিয়ারত করছেন আর জজ্জর জজ্জর করে কাঁদছেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক যেদিন বাপ বেটাকে ভুলে যাবে, বেটা বাপকে ভুলে যাবে, মা মেয়েকে ভুলে যাবে, মেয়ে তার মাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ওই দিন আমি রাসূলুল্লাহ
আমি যেন আমার খাদিজার কথা ভুলে না যায়। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জানেরা বলেন, আমাদের কাছে যখন আল্লাহ নবীর কাছে যখন গোস্ত হাদিয়া আসতো, আল্লাহ নবী আমাদের সবাইকে ডাকতেন। আমরা সমস্ত বিবিরা আল্লাহ নবীর সামনে হাজির হয়ে যেতাম। ও মায়েরা, আল্লাহ নবী নিজে হাতে করে আমাদের আম্মা জানদের গোস্তগুলো ভাগ করে দিতেন। আল্লাহ নবী একটা ভাগ নিজের কোলের কাছে টেনে রাখতেন, সমস্ত বিবিদের ভাগ দিয়ে দিতেন, একটা ভাগ নিজের কোলের কাছে টেনে রাখতে। আম্মা জানেরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার কোলের কাছে যে ভাগটা টেনে রেখেছেন ওটা কার জন্য? ওটা আপনি কাকে দেবেন? ওটা কার জন্য? ওটা আপনি কাকে দেবেন? আল্লাহ নবী বলতেন, বিবিরা এটা আমি আমার খাদিজার জন্য রেখে দিয়েছি। আম্মা জানেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার খাদিজা দুনিয়া জমিনে তো বেঁচে নাই, আপনার খাদিজা মক্কা শরীফে জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছে। গোস্তগুলো নিয়ে কি খাদিজা কবরের পাশে চলে যাবে? গোস্তগুলো নিয়ে কি খাদিজার কবরের পাশে রেখে আসবে? আল্লাহ নবী বললেন, ও আমার বিবিরা, না না না, খাদিজা যখন আমার জীবন সঙ্গিনী ছিল, খাদিজা যখন আমার স্ত্রী ছিল, ওই সময়ে আমার বাইরে ঘরে বাইরে শত্রু বেশি ছিল, আমার জানের দুশ্মন বেশি ছিল। আমাকে মানুষ এখনকার মতো এত হাদিয়া করতো না, তখন আমার শত্রু বেশি ছিল, এত হাদিয়া আমি পেতাম না। আমি আমার খাদিজাকে বেশি গোস্ত খাওয়াতে পারিনি, তাই তোমাদের জন্য যখন গোস্ত ভাগ করে দিই, আমি রাসূলুল্লাহ খাদিজার কথাটা আমার বারবার মনে পড়ে। খাদিজার জন্য এই ভাগটা আমি টেনে রেখে দিয়েছি। তোমাদের দেওয়ার পরে এই গোস্তগুলো নিয়ে আমি রাসূলুল্লাহ রাস্তায় বেরিয়ে যাব। আমি নবী রাস্তায় বেরিয়ে পড়ব, দেখবো খুঁজে কোথাও খাদিজার কোন বান্ধবীর সঙ্গে দেখা করা যায় কিনা, খাদিজার কোন বান্ধবীকে খুঁজে বার করব। ও আমার বিবিরা, এই গোস্তগুলো নিয়ে খাদিজার বান্ধবীকে যে বলবো, এই নাও তুমি আমার খাদিজার বান্ধবী। খাদিজা তোমাকে বড় ভালোবাসতো, তুমি আমার খাদিজাকে বড় ভালোবাসতে। খাদিজা আমার দুনিয়াতে নাই, তুমি খাদিজার বান্ধবী। এই গোস্তগুলো তুমি রান্না করে খাও, তুমি খেলে আমার বিশ্বাস খাদিজা খুশি হয়ে যাবে। আর তুমি আমার খাদিজার জন্য একটু দোয়া করবে। এজন্য আমি রাসূলুল্লাহ একটা ভাগ নিজের কোলের কাছে টেনে রেখে দিয়েছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, মুরব্বীরা, তাহলে মোহাব্বতটা ছিল, অর্থ ছিল না। কথা ঠিক কিনা বলেন? ভালোবাসা ছিল। ঘরে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি ছিল না। যাই হোক, আজ আমরা যারা বসেছি, আমরা অনেকেই
আমাদের আপনজনদেরকে হারিয়ে ফেলেছি। কেউ জীবন সঙ্গিনী বিবি হারিয়েছি, কেউ আব্বা হারিয়েছি, কেউ মা হারিয়েছি, কেউ দাদু দাদিমা নানা নানি ভাই বোনকে হারিয়ে ফেলেছি। তারা কবরে শুয়ে আছে নেকির কাঙাল হয়ে, নেকির কাঙাল। কোনোদিন আর আসবে না, বেটা আমাকে একটা চাদর দে, বেটা আমাকে একটা কম্বল দে, আসবে না, চাইবে না। বাবা, তাদের জন্য এই মাহফিল থেকে সব রেসানি হবে, সওয়াব পাঠানো হবে। সোনার মানিকেরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও মা বাপের কলিজার টুকরারা, পারবে কি তাদের সব রেসানির জন্য আগামী বছরে এই মাহফিলে তাবারুক করার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। সম্মানিত আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, মহল্লার মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিন সাহেব, দিগার ওলামা হুফাজ হুজ্জাজে কেরাম, বিশেষত বিদায়ী বক্তা বন্ধুবর আলহাজ হাফেজ কারি মাওলানা হিজবুল্লাহ খুঞ্জি সাহেব, সম্মুখে উপবিষ্ট আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে অবস্থিতা পদ্মা নাসিনা মা ও বোনেরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে আরামের বিছানাকে ত্যাগ করে এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে এমন একটি সবরেসানি মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। প্যারা রাসূলের পাক দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত কণ্ঠে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি শুনলাম আজকের এই মাহফিলটার উদ্দেশ্য হচ্ছে যারা দুনিয়া থেকে গত হয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদের রুহের মাগফিরাত। তাই তো নাকি? প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকতে হবে, ঠিক কিনা বলেন? আর নিয়ত যেটা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালাটাও তার উপরে হবে। তো আজকে মাহফিলের উদ্দেশ্য কবরবাসীদের সবরেসানি। ভাই, সবরেসানির বাংলা মানে হলো সওয়াব পাঠানো। দোয়া মানে হলো চাওয়া, দোয়া মানে চাওয়া। ওয়াজ কিন্তু বোঝার জিনিস। আর সবরেসানির বাংলা মানে হলো সওয়াব পাঠানো। তো চাইবো আমরা কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। সবকিছুর মালিক আল্লাহ,
এটা আমাদের মনে রাখতে হবে। খাজা বাবা নয়, গাজী বাবা নয়, মা বোন বিবি নয়, পৃথিবীর কোন নেতা নেত্রী নয়, দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ, হায়াত আমাকে দিয়েছেন আল্লাহ, মউতও দেবেন আল্লাহ, রুজির মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিকও আল্লাহ। এটা আমাকে আপনাকে প্রথমত মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, দেখুন আমল কম হোক কিন্তু খাঁটি হোক। একজন সাহাবী এসে রাসূলুল্লাহর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ব্যস্ত মানুষ, আমি বেশি সময় দিতে পারি না, অল্প সময় নিয়ে আপনার কাছে এসেছি। হুজুর, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যাব, তবে বেশি আমল বললে আমি কিন্তু পারবো না, আমি কম আমল করে জান্নাতে যেতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম্বার ওয়ান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না। আমার কথা বোঝা যাচ্ছে? দুই নাম্বার, তুকিমুস সালাতাল মাকতুবাতা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, যাকাত যদি তোমার প্রতি ফরজ হয়ে যায়, ফরজ যাকাতটাকে আদায় করে নাও। তাসুমু রমাদান, রমজান শরীফের ফরজ রোজাগুলো করো। ইয়াতাহাজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ যদি ফরজ হয়ে যায়, লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য হজটা করে নাও। কটা হলো? ঘুমাচ্ছেন নাকি? হিজবুল্লাহ সাহেবের ওয়াজ একরকম, আমার ওয়াজ আর এক রকম। কথা না বললে হবে না। আমি এটা বুঝি যে এত টাকা খরচ করে আপনারা জলসা দিয়েছেন আর আমাকে নিয়ে এসছেন, আমাকেও পকেট ভর্তি টাকা দেবেন। আমি বক্তা, আমাকেও জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর দরবারে, আপনাকেও জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর দরবারে। আপনি কি নিয়েছেন আর আমি কি দিয়েছি, এটা কিন্তু আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। তো বুঝুন, বুঝে নেন। এখন তো শুধু হই হই করে ও পাড়ায় একটা হচ্ছে, এ পাড়ায় একটা করতেই হবে, এই তো জলসা। ওরা দিচ্ছে আর আমাদের এ পাড়ায় আমরা মিলে একটা পারবো না। এই চাঁদা তোল, লাগিয়ে দে। আচ্ছা, এই যদি জলসার উদ্দেশ্য হয়, এ জলসা আল্লাহর কাছে কবুল হবে বাবা? জলসা দেওয়া ফরজ না, জলসা দেওয়া সুন্নাত, ওয়াজিব নয়। এক একটা জলসাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। কিন্তু বলুন, জলসা যারা দিচ্ছে, জলসা যারা করছে আর জলসা যারা শুনছে, এই তিনটের পরিবর্তন কতটা হয়েছে? দিচ্ছে সব বেশিরভাগ বেনামাজি, আমার মতো স্টেজে বসে যারা চিৎকার করছে বেশিরভাগ বেনামাজি, যারা শুনছে তাদের ভিতরেও বেশিরভাগ বেনামাজি। কথা ঠিক কিনা বলেন? এক দলে চাঁদা তুলতে তুলতে নামাজ কাজা, আর আমাদের খেপ মারতে মারতে নামাজ কাজা। এক এক রাত্রি 2-3টে স্টেজ থেকে নেমে গাড়ি থেকে নেমে স্টেজ, সারা রাত জলসা করার জ্বালায় নামাজ পড়া হয়নি। আর শ্রোতা আজ এ পাড়া তো কালো পাড়া, এরা নাজেহাল শুনে নামাজ। 3 দল একটা কেউ নামাজ পড়ে না। এ জলসা শুনে মসজিদের জুতো চুরি বন্ধ হবে বলে মনে হয়? এ তো লোটা সমেত চুরি হয়ে যাবে। পরিবর্তনের নিয়ত, কিছু নিয়ে যাই, কিছু নিই। তাহলে আমি কি বললাম? মনে আছে ওয়াজ কি বললাম?
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন লা তুশরিক বিল্লাহ, আমাকে এটা মনে রাখতে হবে সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো কাছে চাইব না, আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করব না, আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী হব না। মা বোনেরা বেশি আছে, আপনারাও শোনেন। বৃহস্পতিবার হবে, আর চলে যাবেন গাজী বাবার মাজারে, চলে যাবেন হাড়োয়ার গোরাচাঁদ পীরের মাজারে, যে আষাঢ় খেয়ে পড়তেছে, গোরাচাঁদ বাবা কলেরা ভালো করো, গোরাচাঁদ বাবা আমার বেটা নেই, একটা বেটা দাও, গোরাচাঁদ বাবা আমার ছেলের বেটা সন্তান হয় না, একটা বেটা দাও। গোরাচাঁদ বাবা কি দেওয়ার মালিক? হ্যাঁ না বলেন না কেন? না, মালিক কে? আল্লাহ। চান আল্লাহর কাছে। গোরাচাঁদ বাবার কাছে চেয়েছেন তো আপনি ঈমান হারিয়েছেন, গাজী বাবার কাছে চেয়েছেন তো আপনি ঈমান হারিয়েছেন। আকীদা, আমি বলেছি আমল কম হোক, খাঁটি হোক। আজকে দেখুন আমরা রোগে শোকে পড়েছি তো চলে যাচ্ছি যারা তদবির করে তাদের কাছে। ভাই আমার কথা ভুল বুঝবেন না, তদবির কারক সবাই খারাপ না, কিন্তু বর্তমান জামানাতে দেখছি 100-র ভিতরে 90টা ভণ্ড। যদি বলেন কেন, আপনি যে জিজ্ঞেস করলেন আমার একটা ছেলে পাওয়া যাচ্ছে না, ও কিছুক্ষণ চোখটা বন্ধ করে বলে দিল, চোখটা খুলেই আছে আছে, ও পূব দিকে, ঈশান কোণের দিকে, এই দিকে, সেই দিকে, এই দিক গিয়েছে, জেনে বলে দিচ্ছে। আছে না নাই? আরে হ্যাঁ না উত্তর দেন। আচ্ছা জেনে বলা যাবে? জেনে যদি বলে দেওয়া যেত তাহলে ভারত সরকারের লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের পোষার দরকার ছিল না। আমার কথা বোঝা যাচ্ছে? সিবিআই গোয়েন্দা এসব রাখার কি দরকার? 4-5টা জান বসিয়ে রাখলে ওরা তো বলে দেবে। আর জানেদের বলছি, যখন আমেরিকা বলল লাদেন কোথায় আছে খুঁজে দিতে পারলে $এত কোটি দেবো, তোরা তখন কোথায় ছিলি? ওখানে যাসনি কেন? খুচরো পয়সা খুঁজে বেড়াচ্ছিস কেন? কচির মা বলতেস, বু তুই জানিস নে, হুজুরির কথা বাদ দে, ও জেনেরা জেনে বলে, আমি বলি ঘোড়ার ডিম বলে। জেনেরা যদি জেনে বলে দিতে পারবে, তাহলে সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস তৈরি করছে, কাজ করছে জেনেরা। কারা কাজ করছে? জেনেরা। সুলাইমান নবী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, জেনেরা কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। এখন ওরা বলছে, দেখ বাদশাহ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়ালি কিন্তু মারবে, কাজ কর। ওরা অবিরাম ধারায় কাজ করে যাচ্ছে। আল্লাহ পাক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, আমার নবী সুলাইমানকে যে বলো নবী সুলাইমানের হায়াত শেষ হয়ে গেছে। তা ফেরেশতা আলাইহিস সালাম বললেন, নবী সুলাইমান বললেন, আমি তো একটা মসজিদ করছি, এক্ষুনি যদি আল্লাহ আমার ডেকে নেয় তাহলে তো মসজিদের কাজ বন্ধ হয়ে যাবে, ও জেনেরা তো কাজ করবে না। আল্লাহ বলেন, আজরাইল আমার নবীকে বলো, নবী সুলাইমান হায়াতে থাকাকালীন কাজ যেভাবে জারি আছে, ইন্তেকালের পরেও আমি আল্লাহ কাজ সেইভাবেই জারি রেখে দেবো। সুবহানাল্লাহ বলেন, তাহলে আর অসুবিধা নেই। আল্লাহ পাক ফেরেশতা আজরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, জান কবজ করে নিলেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় লাঠি ধরে দাঁড়িয়ে আছে নবী সুলাইমান। জেনেরা কিন্তু কাজ করেই যাচ্ছে।
মসজিদের কাজ শেষ, সুলাইমান নবী লাঠি ভেঙে পড়ে গেল। এরা বলে এই বাদশা মাথা করে পড়ে গেছে, চল মাথায় পানি দিতে হবে। এসে দেখেন না, মাথা ঘুরে পড়িনি, এ তো মরে গেছে অনেক আগে, লাঠিতে ঘুন পোকা ধরেছে, তো আজকাল মরিনি এরা। ওরা তখন বলছে আগে যদি জানতাম এ কাজ কি করতাম। কারা বলছে? জেনেরা বলছে আগে যদি জানতাম এ কাজ কি করতাম। ভাই জেনেরা যদি জেনে বলে দিতে পারবে, তাহলে সেদিন নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরেও ওরা কাজটা করে গেল কেন? এই উত্তরটা আমার দেন দিন, আমিও যাবো জানের কাছে। হাফেজ সাহেব বললেন মা বোনদের দিকে বসার জায়গা হচ্ছে না, আপনারা যদি একটু নিজেরা কাছাকাছি একটু চেপে চেপে বসেন, অন্যকে বসার সুযোগ করে দেন। আসুন আমি যে কথা আলোচনা করছিলাম সেই দিকে এগিয়ে যাই। তাহলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না। আজকের মাহফিলটা হচ্ছে সবরে সানি মাহফিল। চাইবো কার কাছে বলেছিলাম? আল্লাহর কাছে। আর সবরে সানির বাংলা মানে কি বলেছিলাম? সওয়াব পাঠানো। আমাদের পাঠানো সওয়াবে মৃত ব্যক্তিদের উপকার হয়, এ আশাতেই তো আমরা সবরে সানি করি, তাই না?